কিডনি পয়েন্ট সামান্য বেড়েছে, ক্রিয়েটিনিন 1.782, কিন্তু পেশেন্ট একটা প্যানিকে ভুগতে থাকেন, আমার তো কিডনি সম্পূর্ণ ড্যামেজ হয়ে গেছে, আমার তো কদিন পরে ডায়ালাইসিস লাগবে। ডায়ালাইসিস কিন্তু সব রোগীর ক্ষেত্রে লাগে না। আপনার 100 জন রোগীর ভিতরে ডায়ালাইসিস লাগে শতকরা 8 জন রোগীর। যারা নাকি এই প্রোগ্রাম দেখছেন এবং সাধারণ মানুষ অনেকেই কিন্তু এই বিষয়টি অনেক ভয় পায় যে একবার কিডনি রোগ হয়েছে, যে আমি আর কতদিন বাঁচবো, এটা কিডনি রোগ, আবার এটা ঠিক হবে কিনা, এটা নিয়ে সবার মধ্যে একটা সন্দেহ থাকে। এখানে আমি একটা ইম্পর্টেন্ট কথা একটু যোগ করতে চাই। আমাদের দেশে কিডনির পেশেন্টরা কিন্তু খুব প্যানিকে ভোগেন। জি, সবাই। দেখা গেল যে কিডনি পয়েন্ট সামান্য বেড়েছে, ক্রিয়েটিনিন 1.782, কিন্তু পেশেন্ট একটা প্যানিকে ভুগতে থাকেন, আমার তো কিডনি সম্পূর্ণ ড্যামেজ হয়ে গেছে, আমার তো কদিন পরে ডায়ালাইসিস লাগবে। রোগীদের বড় একটা অংশ কিন্তু এই প্যানিকে ভোগেন। কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, ডায়ালাইসিস কিন্তু সব রোগীর ক্ষেত্রে লাগে না। আপনার 100 জন রোগীর ভিতরে ডায়ালাইসিস লাগে শতকরা 8 জন রোগীর, বাকি 92 জন পেশেন্টের কিন্তু ডায়ালাইসিস লাগে না। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস। কিন্তু তারা দীর্ঘমেয়াদী কিডনি রোগে ভুগছেন। তারা দীর্ঘমেয়াদী কিডনি রোগে তারা ভুগবেন। কিডনি পয়েন্ট স্বাভাবিক, ক্রিয়েটিনিন স্বাভাবিক হবে না, কিন্তু তারা যদি চিকিৎসা নেন তারা কিন্তু মোটামুটি ভালো থাকতে পারেন। নিশ্চয়ই। সো পেশেন্টরা যে প্যানিকে ভোগেন যে আমার ডায়ালাইসিস লাগবে, কিডনি ড্যামেজ হয়ে গেছে, এইটা আসলে অহেতুক। যদি একজন ডাক্তার সাহেবের আন্ডারে ওনারা রেগুলার ফলো আপে থাকেন, তো ওনাদের কিডনি এই ডায়ালাইসিস পর্যন্ত যাওয়া লাগবে না। আমি জানতে চাই যে কোনো কিডনি রোগী যদি এরকম রেগুলার ফলো আপে থাকেন, তাহলে তার কিডনির অবস্থা কি আবার আগের দিকে ফিরে আসতে পারে? মানে ক্রিয়েটিনিন যেমন এখন বেশি, পরে হয়তো দেখা গেল যে এটা কমে গেল, এরকম কি হয়? অবশ্যই সম্ভব সেটা। অ্যাকচুয়ালি কিডনি রোগের প্রথম লক্ষণ কিন্তু পেশাবের সাথে প্রোটিন যাওয়া, খুব সূক্ষ্ম প্রোটিন যেটা মাইক্রোঅ্যালবুমিন। যখনই দেখা যাবে যে একজন পেশেন্টের ক্রিয়েটিনিন হয়তো নর্মাল আছে, কিন্তু ইউরিনের সাথে মাইক্রোঅ্যালবুমিন যাওয়া শুরু হয়ে গেছে, তাহলে বুঝতে হবে যে এই পেশেন্টের এখনই যদি উনি চিকিৎসা না নেওয়া শুরু করেন, উনি কিন্তু দীর্ঘমেয়াদী কিডনি রোগে আক্রান্ত হয়ে যাবেন। এবং তখন উনি যদি তাড়াতাড়ি একজন কিডনি বিশেষজ্ঞের পরামর্শ নেন, অবশ্যই এখন অনেক ভালো ভালো মেডিসিন আছে যেটা দিয়ে এই মাইক্রোঅ্যালবুমিন যাওয়ার পরিমাণটা ইউরিনের মাধ্যমে এটা কমিয়ে আনা যায়। এবং দেখা যায় পেশেন্ট যদি শুরুর দিকে আমাদের দিকে আসে, শুরুর সময় আমাদের কাছে আসেন যে ক্রিয়েটিনিন 1.67, 1.8, তখন কিন্তু অনেক ক্ষেত্রে 3 থেকে 6 মাসের ভিতরে আমরা কিন্তু এই ইউরিনে মাইক্রোঅ্যালবুমিন পরিমাণটা আমরা কমায় আনতে পারি, এবং অনেক ক্ষেত্রে পেশেন্টের সিরাম ক্রিয়েটিনিন কিন্তু অনেক ক্ষেত্রে স্বাভাবিক হয়ে যায়। আচ্ছা, আমাদের হাতে আসলে আর বেশি সময় নেই। আমি চাইবো আমাদের দর্শকের উদ্দেশ্যে যদি আপনার কোনো পরামর্শ থাকে তাহলে দেবার জন্য। আমরা আজকে অনেক কিছু আলোচনা করতে পারিনি, অনেক কিছু আলোচনা করার কথা ছিল, ট্রান্সপ্ল্যান্টেশন নিয়ে কথা বলার কথা ছিল। আপনি যদি এগুলো নিয়েও কোনো কথা বলতে চান তাহলে বলতে পারেন। ধন্যবাদ। আসলে কিডনির রোগ হয়ে গেছে এটা শুনে কিন্তু দর্শকরা খুব প্যানিক হয়ে যান, ভয় পেয়ে যান। আসলে এটা ভয়ের কিছু নেই। আমি যে কথাটা প্রথমে বলেছি যে যাদের ডায়াবেটিস আছে, হাই প্রেশার আছে, কিংবা অন্যান্য কোনো প্রবলেম আছে, তারা অবশ্যই যদি একজন চিকিৎসকের ফলো আপে থাকেন, আপনারা অবশ্যই দীর্ঘমেয়াদী কিডনি রোগ থেকে আপনারা নিজেকে ভালো রাখতে পারবেন। আর কারো যদি দীর্ঘমেয়াদী কিডনি রোগ হয়েই যায়, সেক্ষেত্রে প্যানিক হওয়ার কিছু নাই। এখন আপনি যদি রেগুলার নিয়মকানুন মেনে চলেন, খাবার তালিকাটা মেনে চলেন, চিকিৎসকের পরামর্শ মতো ঠিকমতো মেডিসিন গ্রহণ করেন, তবে আপনি ডায়ালাইসিসে না গিয়েও আপনি কিন্তু সারা জীবন মোটামুটি ভালোভাবে আপনার জীবনটাকে আপনি কাটিয়ে দিতে পারবেন। এছাড়াও মানে আমাদের কিডনি রোগ থেকে বাঁচার জন্য আমাদের কিছু জিনিস আমাদের মেনটেন করা উচিত, যার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে সঠিক ওজন মেনটেন করা, কায়িক পরিশ্রম করা, নিয়মিত 30 থেকে 40 মিনিট হাঁটা, তারপরে অ্যালকোহল এবং ধূমপান সম্পূর্ণরূপে পরিহার করা, এবং সুশৃঙ্খল জীবনযাপন করা, কোলেস্টেরলটা কন্ট্রোলে রাখা। আমরা যদি এগুলি ফলো করতে পারি, তবে আশা করা যায় আমরা নিজেদেরকে কিডনি রোগ থেকে মুক্ত রাখতে পারবো।